হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে ফিরে আসলাম। তো আজকে ছিল শ্রাবণ মাসের 3rd মানডে। তো আদ্রিজাকে স্কুলে পাঠিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এখন ঘরে মহাদেবকে জল ঢেলে তারপরে এসে বেরিয়ে পড়লাম এখন মন্দিরে যাব বলে। তো লাস্ট মানডেতে গেছিলাম শিব মন্দিরে, তো আজকে ভেবেছিলাম আসবো হনুমান মন্দিরেই। অনেক দিন থেকে ইচ্ছা ছিল হনুমান মন্দিরে এসে শিবের মাথায় জলটা ঢালবো, তো আজকে ভাবলাম আজকেই চলে যায়। এইদিকে এসে এখন হনুমানজির প্রথমেই দর্শন করে নিলাম, আর আদ্রিজাকে নিয়ে আজকে আসতে পারিনি। আর এদিকে মন্দিরে ছিল একটা ফিল্টার ছিল, এখান থেকে নিয়ে জল দেওয়ার জন্য, তো ফিল্টারটা পুরো খালি হয়ে গেছিলো। তো আমি ভাবলাম আমি ফিল্টারে জল নিয়ে আসি, আর আমাকে দেখে রায় ভীষণ হাসছিল। তো যাই হোক, মন্দিরে আসার সময় একটু সবুজ চুড়ি নিয়ে নিলাম। অনেক দিন থেকেই দেখছিলাম সবাই সবুজ চুড়িটা লাগায়, কিন্তু আমি আর কোনো দিনও লাগাইনি। তো আজকে 3rd মানডে এসে গেল, তো ভাবলাম যে না আজকেই নিয়ে নিই। তো আমি তো লাগাইনি, আর নিশ্চয়ই সবাই যখন লাগায় এটা কিছু ভালোর জন্যই লাগায়, তার জন্য আমিও নিলাম। আর ভালো হতে কে না চায়, তার জন্য আমিও নিয়ে আসলাম। তো এদিকে ঘর থেকে ফুল, বেলপাতা, বাকি সব দুধ, ঘি এগুলো সব রেডি করে নিয়ে এসেছিলাম, যেন মন্দিরে এসে চট করে অসুবিধা না হয়। আর আমি যখন মন্দিরে এসেছিলাম তখন এত বেশি ভিড় ছিল না, 2-1 জন ছিল। কিন্তু আমি শিবের মাথায় জল ঢালতে না ঢালতে দেখলাম অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে। আর পিছনে কেউ দাঁড়িয়ে থাকলে না তখন ভালো লাগে না, মনে হয় চট জলদি করে দিয়ে দিতে। আর যেহেতু মন্দিরে এসেছি ভিড় তো থাকবে, যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো ভিড় তো থাকবে, এটা তো নিশ্চিত কথা। তখন মহাদেবকে ফুল, বেলপাতা আর সাথে ফল অর্পণ করে নিলাম। আর এদিকে বাজার থেকে কিনে এনেছিলাম চুড়িগুলো, সেগুলো ভাবলাম এনেছি যখন পরবই যখন, তো মহাদেবের আশীর্বাদ নিয়ে মহাদেবকে ছুঁয়ে তারপরেই পরবো চুড়িগুলো। তার জন্য মহাদেবেরকে ছুঁয়ে নিয়ে নিলাম আর আশীর্বাদও নিয়ে নিলাম। আর এদিকে প্রদীপ জ্বালিয়ে দিলাম বাইরে। তো মন্দিরের ভিতরে নিষেধ আছে, কিন্তু তবুও অনেক লোকে মন্দিরের ভিতরেই জ্বালিয়ে দিয়ে দেয়, ওরা নিষেধটাও মানে না। তো যাই হোক, খুব খারাপ লাগে এটা। এদিকে মহাদেবের যজ্ঞ হয়েছিল সকালে, যেটা আমরা পাইনি।